আসসালামু আলাইকুম। হাসনাবাদ হাই স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? নিশ্চয়ই খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, চিত্রগুলো লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছ? হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের চিত্র। আরেকটি বিষয় লক্ষণীয় যে এই আন্দোলনে পুরুষের সাথে কাঁধ মিলিয়ে নারীরাও একাত্মতা প্রকাশ করেছে। পৃথিবীতে যত আন্দোলনই হয়েছে, নারীরাও তাতে সামিল হয়েছে সমানভাবে। আজকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের পড়াবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রথম অধ্যায়, পরিচ্ছদ 1.2, বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক আন্দোলনের ভূমিকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো 1947 সালে ভারতবর্ষ ভাগ হয়েছিল। কয়টি অংশে ভাগ হয়েছিল? দুটি অংশে ভাগ হয়েছিল। এই ভাগ হওয়ার মূলে কি ছিল? দ্বিজাতি তত্ত্ব। কিন্তু দ্বিজাতি তত্ত্ব যে ভুল ছিল, এটা কিন্তু পূর্ব বাংলার রাজনৈতিক ব্যক্তিবর্গ বুঝতে পেরেছিল। এবং দেখা যায় পাকিস্তানের মোট জনসংখ্যার 56% বাঙালি ছিল, কিন্তু এর পরেও বাঙালিদের উপর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, শিক্ষা সকল ক্ষেত্রে বৈষম্য করা হয়েছিল। এ বঞ্চিত হওয়ার কারণেই রাজনৈতিক দলগুলো গঠিত হয়, যারা পূর্ব বাংলার মানুষের অধিকারগুলো রক্ষা করবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখে নাও এই অধ্যায়ের শিখন ফলগুলো। এই পাঠ শেষে শিক্ষার্থীরা পূর্ব বাংলার রাজনৈতিক দলে প্রকৃতি নির্ণয় করতে পারবে, আওয়ামী মুসলিম লীগ গঠন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, যুক্তফ্রন্ট সরকার সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখে নাও পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলো। তখন মূলত পাকিস্তানে তিনটি ধারার রাজনৈতিক ছিল। প্রথমত আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের প্রতি অনুগত রাজনৈতিক দল, মুসলিম লীগ ও ইসলাম নামধারী দলসমূহ। সেখানে ছিল জামায়াতে ইসলাম, নেজামে ইসলাম। পূর্ব বাংলার স্বার্থ রক্ষার জন্য সোচ্চার রাজনৈতিক দল আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি। আরেকটি ছিল সাম্যবাদী আদর্শের রাজনৈতিক ধারা, যেটা বামপন্থী গণতন্ত্রী দল ছিল। এটা সাম্যবাদী আদর্শে বিশ্বাসী ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্রগুলো লক্ষ্য করো। এই চিত্রটি আওয়ামী মুসলিম লীগ গঠনের চিত্র। একটি রাজনৈতিক দল যা ব্রিটিশ ভারত বিভক্তিক্রমে পাকিস্তান সৃষ্টির 2 বছর পর, অর্থাৎ তোমরা চিত্রে লক্ষ্য করছো 1949 সালের 23শে জুন প্রতিষ্ঠা করা হয়। মুসলিম লীগের একটি অংশ নিয়ে হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রমুখ ব্যক্তিবর্গ এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেন। 1954 সালে নির্বাচনের বিজয়ের পর 1955 সালের 21 থেকে 23 অক্টোবর তৃতীয় কাউন্সিল সভায় ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অধিকারী হিসেবে দলের নাম থেকে মুসলিম শব্দটি
বাদ দেওয়া হয়, যাতে অমুসলিমরাও দলে যোগ দেওয়ার সুযোগ পায়। দলের নাম পরিবর্তন করে আওয়ামী লীগ নির্ধারণ করা হয়। আমরা দেখতে পাচ্ছি 23শে জুন ঢাকা রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে, শামসুল হক সাধারণ সম্পাদক, শেখ মুজিব যুগ্ম সম্পাদক। আরেকজন যুগ্ম সম্পাদক ছিলেন খন্দকার মোস্তাক আহমদ। এই তিনজনই ছিলেন আওয়ামী মুসলিম লীগের নেতৃবৃন্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যুক্তফ্রন্ট গঠন। যুক্তফ্রন্ট কি? যুক্তফ্রন্টের ইংরেজি শব্দ হচ্ছে ইউনাইটেড ফ্রন্ট। পাকিস্তানের কেন্দ্রীয় পরিষদ 1954 সালে নির্বাচনে মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে অন্যান্য দল মিলে যুক্তফ্রন্ট নামীয় একটি সমন্বিত বিরোধী রাজনৈতিক মঞ্চ গঠন করার উদ্যোগ নেওয়া হয়। 1953 সালের 4 ডিসেম্বর আওয়ামী মুসলিম লীগ, মাওলানা ভাসানী, কৃষক শ্রমিক পার্টির নেতা শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক, পাকিস্তান গণতন্ত্রী দল, নেজামে ইসলাম পার্টি, মাওলানা আতাহার আলী, বামপন্থী গণতন্ত্রী দলের নেতা হাজী মোহাম্মদ দানেশ, তারা সকলে একত্রিত হয়ে যুক্তফ্রন্ট গঠন করেছিলেন। 1953 সালের 14 নভেম্বর যুক্তফ্রন্ট গঠনের কথা থাকলেও 1953 সালের 4 ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই যুক্তফ্রন্টের নির্বাচনী ফলাফল জানো। যুক্তফ্রন্ট নির্বাচন কবে হয়েছিল, কবে নাগাদ সেটা শেষ হয় এবং কবে নির্বাচনের ফলাফল দেওয়া হয়েছিল, কিসের ভিত্তিতে যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল? যুক্তফ্রন্টে প্রধান 3 নেতা ছিলেন: মাওলানা ভাসানী, শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক এবং হুসেন শহীদ সোহরাওয়ার্দী। এই যুক্তফ্রন্টের 21 দফার নির্বাচনী ইশতেহারের মধ্যে প্রধান দাবি ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ববঙ্গকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা। আর যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা, আর মুসলিম লীগের নির্বাচনী প্রতীক ছিল হারিকেন। তোমরা চিত্রে লক্ষ্য করছো নির্বাচন 1954 সালের মার্চ মাসে 8 থেকে 12 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে। এই নির্বাচনের ফলাফল দেওয়া হয় 1954 সালের 2 এপ্রিল। নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে যুক্তফ্রন্ট 223 আসন, মুসলিম লীগ 9টি আসন, অন্যান্য 5টি আসন। অর্থাৎ এই নির্বাচনের ফলাফল দেখা যাচ্ছে পূর্ব বাংলায় ভোটের বিপ্লব হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যুক্তফ্রন্ট সরকার 1954 সালের 3 এপ্রিল শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক 4 সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক। কিন্তু পরবর্তীতে পাকিস্তানি কেন্দ্রীয় সরকার এই প্রাদেশিক সরকারকে বিলুপ্ত ঘোষণা করে। যুক্তফ্রন্ট সরকার মাত্র 56 দিন ক্ষমতায় ছিলেন। যুক্তফ্রন্ট সরকারকে দেশদ্রোহের অভিযোগে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ পদচ্যুত করে, শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে। এই সময় নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় এক নিবন্ধ প্রকাশিত হয়। ওই পত্রিকায় লেখা ছিল, মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক বলেছেন বাংলাকে স্বাধীন করা তার প্রথম কাজ। 1954 সালের 30 মে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ
যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে দিয়ে শাসনতন্ত্রের 92 ক ধারা জারির মাধ্যমে গভর্নরের শাসন প্রবর্তন করেন। প্রিয় শিক্ষার্থীরা, এবার খাতা কলম নিয়ে বসে যাও। ক্লাসটিতে কি উপকৃত হলে, কি কি জানতে পারলে সে সম্পর্কে দু একটি প্রশ্ন লিখে নাও। প্রথম প্রশ্ন, যুক্তফ্রন্ট কি? তোমরা ইতিমধ্যেই জেনেছো যুক্তফ্রন্ট হচ্ছে কয়েকটি দল মিলিয়ে একটি ফ্রন্ট, একটি দল। অর্থাৎ যুক্তফ্রন্টের রাজনৈতিক দলগুলো কি কি ছিল সেগুলো তোমরা ইতিমধ্যে জেনেছো, আর এগুলো উত্তর করতে পারবে। দ্বিতীয় প্রশ্ন, যুক্তফ্রন্ট সরকারকে কেন বরখাস্ত করা হয়? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করা হয় কারণ তারা ভয় পেয়ে গিয়েছিল দেশের শাসনভার যদি যুক্তফ্রন্ট সরকার গ্রহণ করে তাহলে পূর্ব বাংলার ক্ষমতা পূর্ব বাংলার হাতে চলে আসবে, এটা তারা মেনে নিতে পারেনি। তাই আদমজী পাটকল আর কর্ণফুলী পাটকলের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে ষড়যন্ত্র করে এখানে তারা যুক্তফ্রন্টের নামের দোষ চাপিয়ে এই সরকারকে বরখাস্ত করা হয়। তৃতীয় প্রশ্ন, 1954 সালে নির্বাচনের ফলাফল ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ফলাফল দেখেছ, এগুলো সুন্দরভাবে খাতায় লিখে রেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।